কিছু কিছু মিশিং পেজের বাড়ি রয়েছে। मकान है ना, वही आपका मकान है। अच्छा अच्छा, वाह। यार इधर तो व्हाइट सैंड बीच इधर ही है ना, व्हाइट सैंड बीच सब सीधा हम गया था उधर। ये काबुलीगंज में क्षेत्र है। हाँ, काबुलीगंज। काबुलीगंज, अच्छा अच्छा अच्छा। ये घर है ना, দেখুন এখানে সব মিশিংদের বিভিন্ন রকম বাড়ি রয়েছে। আর এখানে একদম মনে হচ্ছে সমুদ্র, দেখুন পুরো সাদা বালি, টোটাল হোয়াইট স্যান্ড। বন্ধুরা, ট্রাভেলার রাজস্বীর একটা নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। আর আজকে আমি রয়েছি আসামের মাজুলি দ্বীপে। এখন বাজে প্রায় সকাল 6:30। আমি বেরিয়ে পড়েছি। রাস্তায় এখনও কুয়াশা রয়েছে, রাস্তাঘাট পুরো ফাঁকা। কালকে ভাই আমি এখানকার যে সমস্ত বৈষ্ণব সত্রগুলো রয়েছে সেগুলো দেখলাম এবং সেসব দেখে মোটামুটি ভিজিট করলাম। এখন যাচ্ছি একটু ওয়াকিং ট্যুরে, সকালবেলায় একটু মর্নিং ওয়াকও হবে। আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি মোটামুটি মর্নিং ওয়াকে কী কী জিনিসগুলো দেখা যায় দেখি। এখানে মোটামুটি মিশিং উপজাতিদের বাস মাজুলিতে। মিশিং উপজাতিরা মোটামুটি এই মাজুলির আশেপাশেই থাকে। এছাড়াও বিভিন্ন ট্রাইবাল কমিউনিটি আছে। তো আপনারা মাজুলিতে মোটামুটি 800 টাকার মধ্যে হোমস্টে পেয়ে যাবেন। এছাড়াও 1000 টাকা 1500 টাকার ভিতরে হোটেলও পাবেন। তবে হোমস্টে থাকাই ভালো। বাঁশের তৈরি বিভিন্ন হোমস্টে রয়েছে এখানে, আপনারা থাকতে পারেন এবং ট্র্যাডিশনাল স্টের একটা আস্বাদও নিতে পারেন। এই দিকের লাইনটা আছে, চলুন। আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো মাজুলির আশেপাশের কিছু গ্রাম, সঙ্গে পরিচয় করাবো এখানকার মিশিং উপজাতিদের সঙ্গে। একটা সময় পৃথিবীর লার্জেস্ট রিভার আইল্যান্ড ছিল এই আসামের মাজুলি। সকালবেলায় রাস্তায় হাঁটতে হাঁটতেই চোখে পড়ল এই দ্বীপের অভিনবত্ব। চোখে পড়ল বাঁশের তৈরি মিশিংদের ঘরবাড়ি। পরিচয় করলাম মিশিংদের সঙ্গে। ভাই মাজুলিতে এখানকার যে মানুষজন, এরা কিন্তু খুব ফ্রেন্ডলি হয়। এদের ব্যবহার, আচার ব্যবহার ভীষণ সুন্দর। আর আপনি যদি কিছু জিজ্ঞেস করেন তারা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে, বলে দেবে। এখানে হিন্দিটা খুব ভালো ওরা বলতে পারে না, অ্যাসামিজ ভাষা চলে বেশি। আর মিসিংদের যে নিজস্ব ভাষা আছে সেই ভাষাও চলে, কিন্তু বাংলাটাও মোটামুটি ওরা বোঝে, যেহেতু বাংলার সঙ্গে আসামিজের একটা মিল রয়েছে। তো মিশিং উপজাতিরা এখানকার খুব একটা আদি ট্রাইবাল গোষ্ঠী এখানকার মাজুলির। মোটামুটি এখানে যে সমস্ত বাড়িগুলো আছে সবই কিন্তু মিশিং। আপনাদের দেখাচ্ছি এদের বাড়িগুলোর ওপরে থাকে, আর নিচে এরা বিভিন্ন নিচেরটা ফাঁকা থাকে, নিচে থাম করা থাকে। অনেক সময় বন্যা হলে পরে যাতে নিচে বাড়িটা নষ্ট না হয়। আর বাঁশের বাড়ি এখানে বেশি। দেখুন বন্ধুরা, এই যে সমস্ত এগুলো সবই কিন্তু মিশিং গ্রাম, মিশিং ভিলেজ। এই মুরগি চড়ছে, এগুলো সবই কিন্তু মিশিং ভিলেজ। এই যে সমস্ত বাড়িগুলো আপনারা দেখছেন, এই দেখুন এগুলো সবই কিন্তু মিশিং ভিলেজ। ये घर है ना, দেখুন এখানে সব মিশিংদের বিভিন্ন রকম বাড়ি রয়েছে। এই ছেলেটা যাচ্ছে আমাকে বলে দিল মিশিং উপজাতির। এই চারিদিকে মোটামুটি গ্রাম্য পরিবেশ। এখানে ছোট বড় নানা মিশিং গ্রাম আছে। হ্যালো, মাছ ধরার ঝুড়িটা দেখুন নিচে পড়ে আছে, মাছ ধরে জলে। এদের মোটামুটি বাড়িগুলো এরকমই হয়। হেঁটে হেঁটে তো বেশি দূর যাওয়ার সময় আমার নেই, তাই যতটা পারছি আপনাদের একটু ইন্টেরিয়ারে মাজুলির দৃশ্যগুলো একটু দেখিয়ে দিচ্ছি।
আপনারা মোটামুটি মাজুলি গৌহাটি থেকে ডাইরেক্ট বাসেও আসতে পারেন। সেক্ষেত্রে লখিমপুর দিয়ে আপনাদের ঢুকতে হবে। আপনারা মোটামুটি বিকালের দিকে অনেক বাস পেয়ে যাবেন মাজুলি আসার। মোটামুটি পুরো নাইট জার্নি করে একদম ভোরের দিকে মাজুলি ঢোকায়। সেক্ষেত্রে কোনো রকম ফেরি চেঞ্জ করতে হবে না। কিন্তু মারিয়ানি বা জোড়ার থেকে আসতে গেলে কিন্তু আপনাদের ফেরি পেরোতে হবে এবং অনেকবার চেঞ্জ করতে হবে। আমি আজকে ফিরবো 2:35-এর ইন্টারসিটিতে, সেহেতু আমাকে এখান থেকে ফেরিঘাট, সেখান থেকে আবার নিমাতিঘাট থেকে আমাকে জোড়হাট আমাকে আসতে হবে এবং সেখান থেকে আমাকে ট্রেন ধরতে হবে গৌহাটি। আমি 9:30-এ গৌহাটি ঢুকবো আজকে সন্ধ্যাবেলা। তো ভাই আপনারা যদি ফেরি না চান বা এত ভজঘট না করতে চান, তাহলে ডাইরেক্টলি বাস ধরেও আপনারা নাইটে আসতে পারেন। এখানে মাজুলিতে শুনেছি ফেরি সার্ভিস এখনও চালু আছে, একটা ব্রিজ হচ্ছে এবং সেই ব্রিজটা হয়ে গেলে ভাই গাড়ি আসছে, এখানে প্রচুর ট্র্যাক্টর গাড়ি আছে। তো এখানে মোটামুটি ফেরি যদি আপনারা না চান, তাহলে আপনারা ডাইরেক্ট বাসেও আসতে পারেন মাজুলিতে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনাদের গৌহাটি কিন্তু আসতেই হবে। আর মাজুলিটাকে এক্সপ্লোর করবার জন্য আপনাদের 2-3 দিন কিন্তু সময় ভাই দরকার। আর একটা কথা মনে রাখবেন যে মাজুলিতে কিন্তু আপনারা যে আসবেন, সেক্ষেত্রে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে একটা উপযুক্ত সময়। বর্ষাকালেও আসতে পারেন, সেক্ষেত্রে গ্রিনারিটা খুব ভালো দেখা যায়। দেখুন এখানে মোটামুটি আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন বর্ষাকালে পুরো সবুজ থাকে, মাঝে মাঝে বাড়িগুলো রয়েছে দেখুন মিসিং উপজাতিদের। পর্বত না থাক, ব্রহ্মপুত্রের পাশে এই যে বিস্তীর্ণ এলাকা, 532 স্কোয়ার কিলোমিটার জুড়ে এই মাজুলি রয়েছে। আর এই চারিদিকে পাখির কলতান, নানা ধরনের পাখি, ভাই অসাধারণ সুন্দর পরিবেশ। আপনারা যদি নিভৃতে কিছুদিন সময় কাটাতে চান, মাজুলিতে একবার এসে ঘুরে যান, খুবই ভালো লাগবে। এবং এখানে আপনারা খাবার দাবার, থাকার কোনো রকম প্রবলেম হবে না, সব কিছু আপনারা পাবেন। এখানে যদি বর্ষাকালে আসেন, এই পুরো মাঠ কিন্তু সবুজ হয়ে থাকে। এই সর্ষে ফুলের গাছ, বিভিন্ন সবজির গাছও আছে। এই সব মিসিং উপজাতিদেরই বাড়ি। हेलो, ये विलेज है पूरा भाई साहब? ये पूरा विलेज है, पूरा ग्राम है, मिसिंग ग्राम है। अच्छा, कितना ग्राम है? सब मिसिंग ग्राम है ना? कितना आदमी रहता है इधर? हमारे गांव में आके मतलब बेसी हो कौन मतलब बांग्ला में क्या बोलता है उसको? अच्छा, ये आपका मकान है ना? वही आपका मकान है। अच्छा, वाह। और इधर तो व्हाइट सैंड बीच इधर ही है ना? व्हाइट सैंड बीच सब सीधा हम गया था उधर। ये काबुलीगंज में क्षेत्र है। हाँ, काबुलीगंज। अच्छा, माजुली में। अच्छा, ठीक है, आपका मकान नहीं है ना? ये आप सरसों का खेत पे पूरा लगाया है इधर। ठीक है, कहाँ जा रहे हैं आप? हमारा मजदूर तो आर्मी होता है। अच्छा, आर्मी। आप आर्मी से कम करता है? ओ पहले ओ मजदूर पिता के हाँ, आर्मी होता है ना? अच्छा, ताता मुझे होता है। अच्छा, दुलू। अच्छा, ये भाई साहब, ये जो मकान हम देखा रहा है, ये क्या बाम्बू का बना हुआ है? बांस का पूरा बांस का बना हुआ है? अच्छा, ये सब बांस का ही बना हुआ है। हमारा दुनू के सक्रिय होता है, আসাম পুলিশ। তো আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণপাট ফেরিঘাটে। আজকে ফিরছি, চলে এলাম মাজুলি থেকে এই দক্ষিণপাটে, মোটামুটি 18 কিলোমিটার। আর এখানে একদম মনে হচ্ছে সমুদ্র। দেখুন
পুরো সাদা বালি, টোটাল হোয়াইট স্যান্ড, যেটাকে আমরা বলি হোয়াইট স্যান্ড বিচ। আমরা সমুদ্রের ধারে গেলে দেখি, কিন্তু এইখানে মানে ব্রহ্মপুত্র নদীর যে পাশে এই যে হোয়াইট স্যান্ড রয়েছে দেখুন, এটা কিন্তু একটা অদ্ভুত অদ্ভুত জিনিস। বিস্তীর্ণ এলাকা জুড়ে একদম হোয়াইট স্যান্ড, আর ওইখানটা হচ্ছে সমুদ্রের মতো ব্রহ্মপুত্র নদী। দেখুন টোটাল এই ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে মানস সরোবরের কাছে একটা গ্লেসিয়ার থেকে, এবং টোটাল চীনের ভিতর দিয়ে এসে তখন ডিহং নাম নিয়ে এসে আসামে প্রবেশ করেছে এবং বঙ্গোপসাগরে পড়েছে। এর যে ব্রহ্মপুত্রের যে উপনদী, যেটা হচ্ছে ব্রহ্মপুত্রে মিশেছে, সেটা হচ্ছে লোহিত। লোহিত নদীটা কিন্তু ব্রহ্মপুত্রের সাথে মিশেছে। এরকম আর একটা নদী আছে, ঠিক নামটা মনে নেই। তো এই ব্রহ্মপুত্র হচ্ছে একটা আসামের মেন নদী, এবং এখানে অসাধারণ সুন্দর দেখুন হোয়াইট স্যান্ড। এখানে ভাই অনেক আর্মি আছে, আর্মির সমস্ত আর্মিরা পাহারা দিচ্ছে এখানে এই সমস্ত জায়গায়। দেখুন তো এই হচ্ছে জোরহাট টাউন গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস। এখন বাজে প্রায় দুপুর 1টা। এটা ছাড়বে হচ্ছে 2:35 এটার নাম্বার হচ্ছে 12067 আর 12068, গুয়াহাটি জোরহাট টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। আপনারা এই ট্রেনটা জোরহাট থেকে ধরতে পারেন। এটা আমাকে 2:35 এখান থেকে ছাড়বে, আর আমাকে পৌঁছে দেবে গুয়াহাটিতে রাত্রি 9:20। 8 ঘন্টা মতন সময় লাগে। মোটামুটি 310 কিলোমিটার দূরত্ব জোরহাট থেকে গুয়াহাটি। এছাড়াও জোরহাট থেকে আপনারা বিকালের দিকে একটা ট্রেন পাবেন, যেটাকে বলা হয় নাগাল্যান্ড এক্সপ্রেস। পরের দিন সকাল ভোর 4টে আপনারা ঢুকে যেতে পারবেন। এছাড়াও আরও 2-3টে ট্রেন চলে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ট্রেনগুলো। আপনারা এই ট্রেনেও কিন্তু গুয়াহাটি যেতে পারেন। এছাড়াও জোরহাট থেকে নানা বাসও আপনারা পাবেন। চলুন আজকে একটু ইন্টারসিটিতে আপনাদের নিয়ে জার্নি করি। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 9:20, রাত্রি 9:20। প্রায় 7 ঘন্টা পরে এসে পৌঁছালাম জোরহাট টাউন থেকে এই গুয়াহাটি স্টেশনে। এখন এখানে একটা হোটেলে যাব। আমাদের পানবাজারের দিকে অনেক হোটেল রয়েছে, হোটেলে যাবে। আজকের দিনটা স্টে করব, আগামীকাল আমি রওনা দেবো বাড়ির পথে। পরদিন সকালে গেলাম গুয়াহাটির বিখ্যাত ইসকন মন্দিরে। মায়াপুরের মতো অত বড় না হলেও এর পরিবেশটি বেশ ভালো লাগলো। গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে একটা রিক্সা নিয়ে পৌঁছে গেলাম সেই ইসকন মন্দিরে। পাহাড়ের ওপরে অবশ্য পায়ে হেঁটেই উঠতে হলো। তো বন্ধুরা, আজ হচ্ছে 26শে জানুয়ারি। এখানেই আজকে ভারতের প্রজাতন্ত্র দিবস, এবং আজকে এখান থেকেই ভারতবর্ষকে জানাচ্ছি আমার দেশের মাটিকে প্রণাম। আর আজকে আমি ফিরে যাচ্ছি বাড়িতে। এই সরাইঘাট এক্সপ্রেস 12:20 ছাড়বে। আমার মাজুলি যে ট্রিপটা এখানেই শেষ হলো। এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।